ধারাবাহিক লোকসানে পড়া কুষ্টিয়া সুগার মিলের উৎপাদন বন্ধ হয় ২০২০ সালে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মিলটি ফের চালুর সিদ্ধান্ত হলেও তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত সুগার মিলের কার্যক্রম গুটিয়ে সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, এটি বাস্তবায়ন হলে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হবে বহু মানুষের। উৎপাদন শুরুর বেশ কয়েক বছর লাভের মুখ দেখে কুষ্টিয়া সুগার মিল, কিন্তু ৯০-এর দশক থেকে ধারাবাহিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। পাহাড় সম লোকসানের বোঝা নিয়ে চলতে থাকলেও ৫ বছর আগে বন্ধ হয়ে যায় কারখানাটি। শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বিভিন্ন মিলে পদায়ন করা হলেও বিপাকে পড়েন ৪০,০০০ আখ চাষি। অযত্ন অবহেলায় নষ্ট হয় মূল্যবান যন্ত্রাংশ। এরপর সুগার মিল চালুর উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। এখন নতুন করে কারখানার অব্যবহৃত ২২০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাঠ পর্যায়ে কাজও শুরু করেছে কমিটি। ইট ইজ এ পার্ট অফ ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডির মূল কথা হলো যে এমন কিছু করা যাতে করে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হয়, এখানকার এলাকার উন্নয়ন হয়, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মিল সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন, এতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হবে বহু মানুষের। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করতে পারে, এটা যদি বাস্তবায়ন হয় আমার মনে হয় এই এলাকার মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যদি শিল্প এলাকা করে, সুগার মিলের অন্য জায়গা আছে সে জায়গায় করবে, কিন্তু আমাদের চিনি কলটা মাথায় রাখতে হবে। সুগার মিলটা যেহেতু একটা ভারী শিল্প, এই এলাকায় থাকলে এলাকার অর্থনৈতিক মান উন্নয়ন হবে। এই অর্থনৈতিক অঞ্চলে যদি নতুন নতুন শিল্প স্থাপন করে এবং সরকার যদি এই সকল সুযোগ সুবিধা দেয়, তাহলে আমার মনে হয় নতুন কর্মসংস্থানের সুযোগ হবে এবং এই অঞ্চলের জনগণের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান বাড়বে। কুষ্টিয়া সুগার মিলের মতো জেলার মোহিনী বস্ত্র মিল ও করিম জুট মিলসের জমিও যাচ্ছে এই অর্থনৈতিক অঞ্চলে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।